যতদিন আছে ততদিন আস্তিকের আস্তিকতা টিকবে, চলবে। কোরআন যতদিন আছে নাস্তিকের নাস্তিকতাও চলবে। কোরআন যেদিন চলে যাবে আস্তিকের আস্তিকতাও খতম, নাস্তিকের নাস্তিকতাও খতম। আর রিজক মাকসুম, কোরআন যেদিন চলে যাবে আল্লাহ রিজকের দুয়ারে তালা লাগিয়ে দেবেন, লক করে দেবেন, আর কোন রিজক পাওয়া যাবে না। তাহলে আমরা এখন খাই কারুসিলায়, আমরা খাই কারুসিলায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আর রিজক মাকসুম, আর রিজক মাকসুম। বান্দার জন্যে, শুধু বান্দা নয়, পুরা মাখলুকের জন্যে। আল্লাহ রহমান নামের মহিমায় মহিমান্বিত হয়ে কোরআন যতদিন আসে ততদিন পর্যন্ত এইভাবে রিজক দুই হাতে আল্লাহ দিতে থাকবেন। কোরআন যেদিন রাতে চলে যাবে বিদায় নিয়ে, আল্লাহ রিজকের দুয়ার বন্ধ করে দেবেন। আরেকটা হাদিস সম্পূরক। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর এই জমিনের উপরে একজন সাহেবে কোরআন, একজন কোরআনপন্থী, একজন পারফেক্ট মুসলমান, খাঁটি মুসলমান, একজন কোরআনের ধারক বাহক যে পর্যন্ত অবশিষ্ট থাকবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। এমন এক সময় আসবে, রাতে ঘুমাবেন, সকালবেলা ঘুম থেকে জেগে উঠে দেখবেন আপনার আলহামদু সূরাও মনে নাই, বিসমিল্লাহও মনে নাই। অনেক চেষ্টা করবেন, কিরে সারা জীবন সূরা ফাতিহা নামাজে এতবার পড়লাম। 5 ওয়াক্ত সালাত যারা পড়েন তারা কোরআনের প্রথম সূরা আলহামদু, সূরা ফাতিহা দৈনিক কয়বার পড়েন? জবাব দিন, কয়বার পড়েন? ফরজে লাগে সূরা ফাতিহা, ওয়াজিবে লাগে না? সুন্নতে, বেতেরে, নফলে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাহলে একজন নামাজি একদিনে এই প্রথম সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয়েক ডজন বার পড়ে, কয়েক ডজন বার পড়ে, ঠিক কিনা বলেন? ভাই খানা যতই মিষ্টি হোক, সুঘ্রাণ সুস্বাদু হোক, একরকম খানা কয়েকদিন খাইলে রুচি বিগড়ে যায়। কার